এক কাপ পরিমাণে পানি দেওয়ার পরে আবার মিশিয়ে নিচ্ছি। এটা এক কাপ পরিমাণের পানি কিন্তু এটার জন্য পারফেক্ট। তো আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না এটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়। তো পুরোটাই ভালোভাবে মিশে যাওয়ার পরে দেখুন এটার কিন্তু ঘনত্ব চলে এসেছে, যে এইভাবে ঘন দেখিয়ে দিয়েছি। তো আগে থেকে আমি একটা পিঠার স্বাদ চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে তেল গ্রিস করে নেওয়া, হালকা করে গ্রিস করে নেওয়া, খুব ভালো করে হিট করে নিয়েছি আমি পিঠার স্বাদটা। এখন কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে আছে। তো আমি পিঠার যে ব্যাটার ওগুলো দিয়ে দিলাম পুরো সাজের ভেতরে। তো সাজের ভিতরে দিয়ে আমি এখন ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। তবে গ্যাসের চুলায় যেই দিকে জালটা ভালো উঠবে সেই দিকের পিঠাটা কিন্তু খুব ভালো হবে। একই দিকের পিঠা কিন্তু সবসময় ভালো হবে না। 2-3 মিনিট পরেই দেখুন এটা কিন্তু পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে। এখন একটা চাকুর সাহায্যে ঠিক এভাবে তুলে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দর সুন্দর করে ফুলেছে। খুব ইজিলি আপনি বাসায় এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু সবগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো আবারও আমি এই সাইডে যেগুলো লেগেছিল সেগুলো তুলে নেব। তুলে নিয়ে অয়েল গ্রিস করে নিব। একটু চাইলে নাও দিতে পারেন, তবে অয়েল গ্রিস করে হালকাতে মুছে নিলে কিন্তু পিঠাটা উঠতে সুবিধা হয়। তো আমি আবারও সাজের দিয়ে দিচ্ছি পিঠাগুলো ব্যাটার। তো সবগুলো একটু ভরে ভরে দিচ্ছি। তো 2-3 মিনিটের কিন্তু বেশি লাগবে না এক সাজ পিঠা হতে। তো আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 2-3 মিনিট পর ফিরে আসছি। তো 2-3 মিনিট পরে আবার দেখুন কি অবস্থা পিঠা, দেখুন কত সুন্দর সুন্দর করে ফুলে উঠেছে আবার। তো যে আমি আবারও বলছি যে এইদিকে পিঠার সাজটা জাল উঠবে ঠিক সেই দিকেই কিন্তু পিঠাটা ফুলবে ভালো, আর যেদিকে জাল কম হবে সেদিকে কিন্তু পিঠা ফুলবে না। তো আপনারা কিন্তু স্কিপ করতে পারেন, যেই সাইডটা জাল কম ওঠে চুলার গ্যাস সেই দিকে কিন্তু পিঠা না দিলেই পারেন। এতে করে পিঠা কিন্তু সবগুলোই ফুলকো হবে। তো আমি এক এক করে সবগুলোকে তুলে নিলাম এবং বানানো হয়ে গেছে আমার পিঠা। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুবই দারুণ, বা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।